সুষ্ঠু বিচারের দাবিতে এবার অনির্বাণকে কড়া হুঁশিয়ারি দিল কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা কোয়েলের ব্যাগ ট্যাগ প্যাক করে যখন বাড়ির বাইরে ছুঁড়ে মারে, ঠিক সেই সময় কোয়েল বলতে থাকে যে এত সহজেই তো আপনি আমাকে কোনো মতে বিদায় করতে পারবেন না, উঠবি শাশুমা। তখন একথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে তার মানে এত কিছু হওয়া সত্ত্বেও তুমি নির্লজ্জ বেহার মতন এখানেই পড়ে থাকবে। শোনো কোয়েল, তুমি যদি এখনও পর্যন্ত এই আশা করে থাকো যে তুমি এই বাড়িতেই পড়ে থাকবে মাটি কামড়ে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। কারণ তোমাকে যথেষ্ট পরিমাণে অনেক দয়া করে ফেলেছে। তোমার মুখের উপরে টাকা ছুঁড়ে মেরে দেওয়ার থেকে শুরু করে তোমার মেয়ের সকল দায়ভারও ও নিয়েছে। এর থেকে বেশি তুমি আমার ছেলের কাছ থেকে কী বা আশা করতে পারো বলো? তার কোনো অধিকারই বা তুমি ওর কাছ থেকে এত কিছু এক্সপেক্ট করছো বলো তো? তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আচ্ছা সব কিছুর হিসেব আপনি নিয়ে নিলেন, কিন্তু এখনও পর্যন্ত সেই হিসেবটা তো অনির্বাণ আমাকে দিল না যে ও আমার সাথে এত দিন ধরে লিভিং রিলেশনে ছিল। তখন অনির্বাণ চমকে ওঠে আর বলতে থাকে যে কী সব ভুলভাল বকছো বলো তো? তখন কোয়েল বলতে থাকে যে তুমি অস্বীকার করতে পারবে যে তুমি আমার সাথে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত কাটাওনি? যেদিন কিনা স্রোতের বিয়ে ছিল সেদিন তুমি আমার সাথে কতটা ক্লোজ হয়েছিল, তুমি সেই জিনিসটা ভুলে গেছো? তুমি নেশাগ্রস্ত অবস্থায় আমার সাথে অনেক কিছু করেছো, দিন রাত আমাকে অনেকবার তোমার কাছে টেনে এনেছো, কিন্তু তার সত্ত্বেও আমি সব কিছু মুখ বুজে সহ্য করেছি। আজকে আমি এই সকল কথা বলতে বাধ্য হয়েছি কারণ আমার সাথে অন্যায় অবিচার হচ্ছে, আর তুমি এই সব কিছু ধামাচাপা দেওয়ার জন্যই কিন্তু আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছো। এখন তোমাকে রায় কী সব ভুলভাল ভিডিও দেখিয়ে গেলো তাতে তুমি মুখ ফিরিয়ে নিবে আমার দিক থেকে? সেটা কি এতটাই সহজ নাকি? মগের মূল্য পেয়েছো নাকি অনির্বাণ? তুমি এত সহজে আমার কাছ থেকে কী করে পার পেবে বলো তো? তখন অনির্বাণের মা বলতে থাকে যে একটা ঠাস করে চড় মেরে না তোমার দাঁতগুলো ভেঙে ফেলে দেবো। তুমি কি মনে করেছো বলো তো যে তুমি আমার ছেলের কাঁধে একের পর এক মিথ্যা অপবাদ চাপিয়ে তুমি এখানে মাটি কামড়ে বসে থাকবে আর আমরা সেটা সহ্য করবো? তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে কী করে বার করতে হয় সেইটা আমাদের খুব ভালো করেই জানা আছে। অন্যদিকে অনির্বাণের বাবা বলতে থাকে যে তুমি কি মনে করেছো যে আমার ছেলের ক্যারেক্টার নিয়ে তুমি এরকম লাঞ্ছনা গঞ্জনা দিবে আর সেটা আমার ছেলে মাথা পেতে মেনে নেবে? সেটা কোনোদিনও সম্ভব না। আর অনির্বাণ তুমি বলে দিচ্ছ না কেন যে এরকম কোনো সম্পর্ক আদতেও তোমাদের মধ্যে কোনোদিনও ছিল না? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তুমি কোন সম্পর্কের কথা বলছিলে বলো তো? আর তোমার কাছে কী প্রমাণ আছে যে আমি তোমার সাথে অনেকবার ঘনিষ্ঠ হয়েছি বলো তো? এরকম কোনো প্রমাণ তো আমার কাছে নেই, আর আমার তো বিন্দুমাত্র এই জিনিসগুলো মনে পড়ছে না। তখন কোয়েল বলতে থাকে যে তুমি অস্বীকার করতে পারবে তুমি একদিন যে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে এসেছিলে তখন তো রাই নিজের রুমে ঘুমিয়েছিল, কিন্তু রাই নিজে থেকেও সাক্ষী থেকে দেখেছে যে তুমি কতটা আমার ক্লোজ ছিলে, আর রাই সেটার উপরেই কিন্তু ক্ষিপ্ত হয়েছিল। অনির্বাণ তোমার মনে থাকার কথা আশা করি নিজে থেকেই, যে তুমি এখন যদি না মনে করার চেষ্টা করো, আমাদের সকলের সামনে নাটকীয়তা করার চেষ্টা করো, তাহলে কিন্তু আর যাই হোক কেন তোমার দোষগুলো ঢেকে যায় না। তাই তুমি আমাকে ভয় পেতে শিখো। তাই আমাকে যদি যোগ্য সম্মান দিয়ে এই বাড়িতে না রাখতে পারো তাহলে কিন্তু আমি পুলিশের সহযোগিতা নিতে অবশ্যই বাধ্য হবো, আর তখন নিশ্চয়ই এই জিনিসটা তোমার মান সম্মানের খাতিরে খুব একটা ভালো হবে না। তাই তুমি নিজের ভালো চাইলে যদি তোমার পরিবারের মান সম্মান না হারাতে চাও তাহলে আমাকে এই বাড়িতে থাকার একটা সুযোগ করে দাও, নয়তো বা আমার থেকে খারাপ কেউ হবে না। অনির্বাণ আমি তোমাকে আলটিমেটাম দিয়ে দিচ্ছি। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে যদি তুমি আমাকে মেরেও ফেলো তা সত্ত্বেও আমি তোমাকে কোনো মতেই বাড়িতে আশ্রয় নিতে দিব না, কারণ তুমি আমার যা সর্বনাশ করার অলরেডি করে ফেলেছো কোয়েল। তখন কোয়েল বলতে থাকে যে যখন সর্বনাশ করেই ফেলেছি বুঝতে পেরিয়ে গিয়েছো তাহলে না আরেকটু সর্বনাশ করি। তোমাকে যদি আমি নাকে দড়ি দিয়ে না নাচিয়েছি অনির্বাণ তাহলে আমার নামও কোয়েল না, কারণ কোয়েল এত সহজে সব কিছু ছেড়ে কোনো মতেই এ বাড়ি থেকে যাবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।